হয়তো এতক্ষণে অনেকের মনে প্রশ্ন এসেই গেছে যে আমরা মোবারকদার লফটের ভিডিও দেখছি, বাট এখনও পর্যন্ত ওনার ফেভারেট জেনারেশন কোথায়। বন্ধুরা, গুড মর্নিং সকলকে। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ধপধপি স্টেশনের নেয়ার আমাদের সকলেরই পরিচিত মোবারক ভাইয়ের লফটে, মোবারক দাদার লফটে। আর কি বলবো, আজকে এসে খুবই ভালো লাগছে যে একটা লফট এরকমভাবে আমি তো কোনোভাবে হেল্প করতে পারিনি, জাস্ট পরামর্শটুকু দিতে পেরেছি অ্যান্ড ডিসকাশনটুকু করতে পেরেছি যে কীভাবে কী করলে একটা ভালো লফট দাঁড়াতে পারে। তো দাদার লফটে যেমনটা কথা দিয়েছিলাম একদম শুরুতে, আজ থেকে 2 বছর আগে, সেই জায়গা থেকে দাদা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো পুরো মাথায় রেখেছেন অ্যান্ড যেভাবে আমাদের প্ল্যান প্রোগ্রাম চলছিল সেইভাবেই কিন্তু লফটটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন লফটটা আগে কেমন ছিল, একদম এই কর্নারে লফট ছিল, সেখান থেকে একটার পর একটা আড্ডা ঘর বানানো হয়েছে অ্যান্ড পাকাপোক্তভাবে ইটের কাজ করা হয়েছে। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখছেন আপনারা মানে সুবিশাল একটা লফট কলকাতার বুকে। এই লফটটা এখন কমপ্লিট হয়ে যাবে, আমি ডেফিনেটলি একটা ফুল ডিটেলিং ভিডিও আনবো, তার জন্য আমি নিজের থেকে দাদার লফটে দৌড়ে আসবো। মানে দিন রাত এক করে মেহনত চলছে, খরচা তো ছেড়েই দিন। যখন আমি ডিটেল ভিডিও আনবো সমস্ত কিছু শেয়ার করবো, কি খরচা হলো আর কি মাপ আছে, কি বৃত্তান্ত আছে। বাট আমার চোখে দেখা অ্যান্ড আমার পরিচিতির মধ্যে সব থেকে বড় লফট আকারে আয়তনে এটা হতে চলেছে। আর তার জন্য আমি তো খুবই খুশি। দাদা যেহেতু ক্যামেরায় আসতে পছন্দ করেন না, দাদাই হেল্প করছেন এটা রেকর্ডিং করতে। তো আগামী দিনে এটা যখন কমপ্লিট হয়ে যাবে, ডেফিনেটলি কথা দিচ্ছি এই লফটটা আরও একবার ফুল ভালোভাবে কভার করব। আর তার সাথে সাথে এটা বলি, যেহেতু এত বড় একটা কাজ, সেকশনটা কিন্তু কম বেশি অনেকটাই বড়। তো এত বড় একটা কাজ, তার জন্য ফাইন্যান্সিয়ালিও একটা মানে বড় রকম ধাক্কা আছে আর কি। তো সেটাকে মাথায় রেখে আজকে দাদার লফটে আসা। আপনারা জানেন দাদা 6 মাসে 7 মাসে 2-4 জোড়া পায়রার ভিডিও দেন ফার্স্ট সেলে। তো আজকে দাদার লফটে এসছি, এরকমই কিছু সেলের পায়রা দেখাবো। আপনারা যে সমস্ত ভাইরা নিতে চাইবেন যোগাযোগ করে নেবেন। আর দাদার এত বড় একটা কাজ, সত্যি আমরা সবাই মিলে দোয়া করব যাতে খুব তাড়াতাড়ি পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। একটু এইদিকে দেখিয়ে দেই যে কীভাবে সব নেট দেখুন কিনে রাখা রয়েছে, 1 বাই 1 সমস্ত নেট 4টে রোল রাখা রয়েছে, আরও কিছু অ্যাঙ্গেলও লাগবে। অ্যান্ড মানে সব থেকে যেটা মানে বলার বিষয়, মানে মন থেকে বলতে ইচ্ছা করছে, অনেকেই বলেন না যে পায়রাবাজিতে কিছুই নেই, কিন্তু বন্ধুরা যদি আপনারা যদি একনিষ্ঠ হয়ে আর সৎভাবে আর যদি ধৈর্যের সাথে থাকেন না, তাহলে দেখবেন যারা আজকে ছোট লফটের মধ্যে আছেন বা সেইভাবে ভালোভাবে পায়রাবাজি করতে পারছেন না, তারাও একসময় পারবেন। দাদার কিন্তু এই যে আমি বারবার আসি অ্যান্ড একটা করে নতুন কিছু এই লফট থেকে বলে যাই, সেটা কিন্তু সফল হওয়ার জন্য দাদা অনেক চেষ্টা করেন। আজকে যেমন আমি এই লফট থেকে বলে যাচ্ছি, এই লফটটা কমপ্লিটও হয়ে যাবে, একদিন নিশ্চয়ই দাদা আবার ফের পায়রাগুলো ভালোভাবে ফ্লাই করাবেন অ্যান্ড টুর্নামেন্টের জগতেও দাদা কিন্তু ফিরে আসবেন। তো যাক বন্ধুরা, আমি সকলকে একটাই কথা বলবো যে সবাই চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। আর ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে কিন্তু আমি আপনি প্রত্যেকেই কম বেশি অনেকের পায়রা শখও করতে পারছি অ্যান্ড আমাদের পছন্দের জিনিসটাও কিন্তু আমরা নিতে পারছি। আগে কি হতো না, আগে এই জগৎটা অনেকটা সীমাবদ্ধ ছিল, বাট এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো এসে এমন হয়েছে যে আমরা আমাদের পছন্দের জিনিস যেমন নিতেও পারছি অ্যান্ড অনেকে পছন্দের জিনিসগুলো অন্যান্য ভাইয়ের হাতে শখের জিনিসগুলো তুলেও দিতে পারছে। তো যাই হোক বন্ধুরা, আমি অনেকগুলো বিষয় বললাম, আর লম্বা করছি না, একটাই ভিডিওর মধ্যে আমি পায়রাগুলো দেখিয়ে দিচ্ছি। কিছু পায়রা এখান থেকে দেখানো হবে, কারণ আপনারা জানেন যে দাদা এরকম মানে 20-20টা পায়রা এরকমভাবে দিতে পারেন না। নিজের ঘরের পায়রা, ঘরের জেনারেশন যে কটা থাকে, অল্প কিছু 2-4 জোড়া করে দিতে পারেন। তো আজকে সেরকমই একটা ভিডিও, আপনারা একের পর এক পায়রাগুলো শখ করুন। আর সবাই কিন্তু কমেন্টে একটা বেস্ট উইশেস দাদার জন্য দিয়ে যাবেন, কারণ দিনরাত এক করে দাদা মেহনত করছেন আর এরপরে জালের কাজ বা অনেক কাজ বাকি রয়েছে। তো সব বিষয়টাই আমরা তুলে ধরবো। লফটের ব্যাপারটা যখন লফট কমপ্লিট হবে নিশ্চয়ই আমি ভালো করে তুলে ধরবো। তো আজকে চলুন আমরা পায়রাগুলো একের পর এক শখ করি। আমি আজ অলমোস্ট প্রায় 3 বছর হচ্ছে দাদার লফটে আসা যাওয়া করছি। খুব ভালো লাগে যখন কোনো লফটে গিয়ে এরকম দেখি যে একটাই জেনারেশান দীর্ঘদিন ধরে রাখা রয়েছে। অ্যান্ড সত্যি কথা বলতে যে যদি কোনো পেয়ার আপনার ভালো বসে যায়, সেই পেয়ারটা আপনার জমিন আসমান দুটোকেই যদি ফুলফিল করে,
তাহলে সেই জেনারেশনটা কিন্তু আগিয়ে নিয়ে যাওয়াটা দরকার। তো একদম প্রথম আমরা একজোড়া পায়রা দেখছি। এগুলো কত পরে দাদা আছে? 3-4 পর বয়স। 3-4 পর বয়স। আকাশে সেটিং হয়েছে না এখনো সেটিং হয়নি? সেটিং হয়নি। আচ্ছা, তো যাক বন্ধুরা, খুব রেয়ার পায়রা, কাশমা পায়রা। আর সাথে সবাই যারা নিয়েছেন তারা জানেন যে দাদার যে কাশমা লাইনটা ফ্লাইং লাইন কাশমা, তো এগুলো এখনও আকাশে সেটিং হয়নি। আপনারা চাইলে সেটিং করতে পারেন, বাট আমি রিকোয়েস্ট করব যে এইগুলো যেহেতু একটু রেয়ার পায়রা, আগে এদের নিয়ে ডিম বাচ্চা করে তাদের জেনারেশনটা আপনারা যদি ওনান তো ভালো হবে। কোনটা নর কোনটা মাদি আছে? এটা নর আছে, এটা মাদা আছে। আচ্ছা, তো এক সেট কাশমা পায়রা একদম প্রথম আমরা সেলে রাখছি। আসুন একটু ডিটেলিংয়ে আপনাদের দেখাই। এখন যেহেতু 3-4 পর পুরোপুরি রূপটা খুলে আসেনি, তবু আপনাদেরকে আমরা ডিটেলে শক করিয়ে দিচ্ছি। দাদার হাতে প্রথমে আমরা নটটা শক করছি। চোখ এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি, একদম ফ্রেশ আছে পায়রাটা, কোনো রকম আনফিট, পক্স, গুটি, ঠান্ডা কিছুই নেই। দুদিকে চোখ একদম ক্লিয়ার। ফেদার টেলটা দেখি, এই হলো ফেদার টেলটা দেখি, এই হলো টেল। পাঞ্জাটা দেখি। খুব অল্প সংখ্যক পায়রা বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা দেখবেন নখগুলো বেশ বড় বড়। আসুন ফিমেলটা আমরা শক করাই, আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। খুব বাছাই করা কিছু পায়রা দাদার লফট থেকে আজকে সেলে রাখা হচ্ছে, কারণটা আপনাদের সামনে সত্য ব্যাপারটা তুলে ধর। এটা মাদিটার তো? এটা হলো ফিমেল। ফিমেলের চোখ দেখুন অনেকটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, আরও লাইট হবে। পর পাঞ্জাগুলো দেখি, এই হলো ফেদার। পায়রার কিন্তু ফেদার অনেকটাই ডেসক্রাইব করে যে পায়রাটা ফ্ল্যাং লাইনটা কেমন হবে। পাঞ্জা দেখি। আর এই কাশমার যে ফেদার কোয়ালিটি খুবই ভালো দাদার ঘরে, অনেক পুরাতন জেনারেশন। একজোড়া কাশমা ফর সেলে রাখা হলো। দেখুন একদম ফ্রেশ, খুব সুন্দর একটা কাশমা জোড়া। একদম বিম পরে বাচ্চাগুলো নেই, তো আপনাদের অনেকের কিন্তু ভয় হয় যেটা বিম পরের বাচ্চা, চিঁচি বাচ্চা নিলে বাঁচাতে পারবো কিনা। এইগুলো একদম ফ্রেশ অ্যান্ড 3-4 পর হচ্ছে। আর সবথেকে বড় কথা আপনারা দেখবেন, নোটিস করে যে কোনো ভালো লফট থেকে পায়রা নিলে তাদের যে খাবারের চার্ট থাকে, যেভাবে মেনটেন থাকে, সেক্ষেত্রে কিন্তু সে সমস্ত বাড়ির পায়রা খুব একটা আনফিট হয়ও না। তো যাক বন্ধুরা, এটা প্রথম পেয়ার রাখলাম ফর সেলে। নাম্বার তো স্ক্রিনে থাকবেই, কল করে নেবেন আপনারা। আসুন নেক্সট কোনো জোড়া আমরা শক করি। নেক্সট এক জোড়া পায়রা দেখুন, ওই একই জেনারেশন। দাদার কাছে মেন ব্রিডার পেয়ার এই কাশমা 2-3 জোড়া সবসময় থেকে যায়। মেন ব্রিডার পেয়ারটা থেকে যায় বলতে মেন ব্রিডার পেয়ারটাই রয়েছে, দাদা মেন ব্রিডার পেয়ারটা কখনো ছাড়েননি। তো তাদের বাচ্চা দশক হয়ে গেছে, উড়িয়েছেন বা বিম পরের বাচ্চা সবাইকে তুলে দিয়েছেন হাতে, বাট মেন ব্রিডার পেয়ার এখনও রয়ে গেছে। আপনারা যারা লফটে এসে পায়রা নেবেন তারা মেন ধাইটা দেখেই নিতে পারবেন। এখানে নর কোনটা মাদি কোনটা? এই বাঁহাতে একটা নর, এই ডানাতে একটা মাদি। আচ্ছা, নরটা কত পরে যাচ্ছে? নরটা যাচ্ছে 8 পর, আর এটা 5 পর। আচ্ছা, তো নরটা 8 পরে আছে, মাদিটা 5 পরে আছে। 2 পেয়ার রাখা হচ্ছে। যদি কোনো ভাই চান যে পায়রা জুড়িয়ে ঘোরা করবেন, একসাথে নেবেন 2 পেয়ার, সেটাও আপনারা করতে পারেন। আসুন প্রথমে নরটা দিয়ে আমরা শক করি। এটা হলো নরের চোখের কোয়ালিটি। পর পাঞ্জা টেলটা দেখি, এই হলো ফেদার টেলটা দেখি, পাঞ্জা দেখি। বাহ, আসুন ফিমেলটা দেখি। এটা হলো ফিমেল। ফিমেলটা 5 পরে আছে। ফেদার দেখি, এই হলো ফেদার। আপনারা ফেদার দেখলেই বুঝতে পারবেন। এই হলো টেল। দাদার এই কাশমা ব্রিডটা খুবই আর কি র ব্রিডের মতো পায়রা, মানে প্রচণ্ড ছটফটে, অ্যান্ড এদের বডি স্ট্রেংথ প্রচুর।
এই হলো পাঞ্জা। আসুন ছেড়ে পেয়ারটা আপনাদের দেখাই। এই একজোড়া পায়রা দেখুন, প্রথমে একজোড়া রাখা হলো, নেক্সট এই একজোড়া, 2 সেট কাসমা পেয়ার। আসুন নেক্সট পায়রাগুলো আমরা শখ করি। নেক্সট একটা কাসমা মাদি, তাই তো? এটা মাদি দেখুন, পায়রাটা চোখে অজস্র দানা আছে, অজস্র দানা। কাশমার মধ্যে ম্যাড্রাসিতে এত দানা চোখ নিয়ে পায়রা দেখা যায় না বললেই চলে আর কি। কালো দানা পুরো ভর্তি, পুরো চোখের মধ্যে কালো দানা ভর্তি, তাও আবার কাশমা পায়রা। ওইদিকে চোখটা দেখি, এটা হলো আরেক দিকের চোখ। একটু পর পাঞ্জাগুলো দেখি, ধাড়ি পায়রা, পর ক্যাচ করা রয়েছে। আর এটা হলো পায়রাটার ফেস বিউটি, এটা ফিমেল পায়রা। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। আসুন ছেড়ে স্ট্যান্ডিং দেখি। এটা হলো ফিমেলটা, বডিতে ভাইব্রেশন বেশ ভালোই রয়েছে। আসুন নেক্সট পায়রার দিকে এগিয়ে যাই। একজোড়া নেক্সট মালবাই পায়রা। এ পায়রা এখন আমাদের বেঙ্গলের বুকে পুরো চর্চার বিষয় হয়ে রয়েছে, পুরো চর্চার বিষয়। তার মধ্যে নটটা মনে হচ্ছে লাল সিরার মধ্যে, তাই তো? আর মাদিটা হচ্ছে দোবার সাদ্দুম লাল পায়রা, আর নটটা হচ্ছে লাল সিরা পায়রা, মাদাটা লালমোহন। তো দাদা তুমি নিজে কিছু বলো আর কি, যে আজ তো তোমার লফটে এলাম আর কি, একটু ভিডিও এই ভিডিও শুট হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আমি এই লফটের কাজ করছি, খুব দরকার পয়সার, সেই কারণে আমি এই পায়রাগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা দেখছেন তো যে আমি লফটের কাজ করছি এখন, সেই কারণে আমি তাড়াতাড়ি এই পায়রাগুলো দিয়ে দিচ্ছি, আমার পয়সার দরকার বলে। সত্যি বলতে বন্ধুরা, মানে দাদার সাথে আমার প্রায় প্রতিনিয়ত কথা হয়। তো দাদা যখনই আমাকে বলেছেন, আর মানে আমি কোনো কথা বলিনি, মানে আমি দাদার লফটের পাশে একটা লফটে আমার নেক্সট ডে ভিডিও শ্যুট রয়েছে, কিন্তু আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছি, কারণ আমি মনে করি যে এই সময়গুলোতে বেশি পাশে থাকা উচিত। আর দাদার লফটের পায়রা প্রত্যেকটাই ফিট অ্যান্ড ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমিও বললাম যে দাদা আপনার কাজটা আটকে গেছে, কারণ অনেকগুলো টাকার বিষয়, প্রচুর বড় আকারে আয়তনে লফট হচ্ছে। আপনাদের প্রথমেই এটা আমরা শেয়ার করেছি, কমপ্লিট হওয়ার পরে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো কিছু পেয়ার তাই যেটা দেওয়া সম্ভব আমরা লফট থেকে বাছাই করে সেগুলো দিচ্ছি, অ্যান্ড আপনারাও দেখছেন। তো মালবাই আর আছে না, এই দুটোই আছে? আর একটা সিঙ্গেল নর আছে। আচ্ছা, এই মালবাই টোটাল 3 পিস আছে, 3 পিস মালবাই আপনার সামনে দাদা দেখাচ্ছেন। আসুন প্রথমে নটটা শখ করি। তো বন্ধুরা, যে জায়গাটা আমরা ছিলাম, আপনারা একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন, লফটে এসে দেখে বুঝেও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা হলো নর, একদম লাইট চোখের মধ্যে। পর পাঞ্জা টেলটা দেখি, এই হলো ফেদার, যেমন মালবাইয়ের ফেদার হয় আর কি, বড় বড় লম্বা চওড়া ফেদার, প্রচণ্ড ভাইব্রেশন রয়েছে ফেদারের মধ্যে। টেলটা দেখি, এই হলো টেল। পাঞ্জা দেখি, দাদার একটাই লাইন, দুখানা লাইনে দাদা দীর্ঘ বছর ধরে রয়েছেন, তাও আমাদের চোখের নেশা। তো মাঝখানে 1-2 পেয়ার মালবাই করা দাদার ইচ্ছা হয়েছিল, তো আবার আগাননি। এইটাই হয় আর কি, পায়রা তো আমাদের চোখে লাগারই জিনিস আর ভালো লাগারই জিনিস। পাঞ্জাও দেখুন বেশ সুন্দর পাঞ্জা। আসুন আমরা ফিমেলটা দেখি, এই হলো ফিমেল। পর পাঞ্জা দেখি, এই হলো ফেদা, প্রচণ্ড ভাইব্রেশন পায়রা বডির মধ্যে। টেলটা দেখি, এই হলো টেল। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। আসুন আমরা ছেড়ে স্ট্যান্ডিং দেখাই। এটা কি নর না মাদি? নর, সাদা চোখের। এটা সাদা চোখের মালবাই নর। দেখুন পায়রার চোখটা বেশ আমার সুন্দর লাগলো, লাস্টে হেলথ রিংটা একদম সরু করে আছে, অ্যান্ড মনির রিংটাও পুরো ক্লিয়ার। পট্টিটা অনেকটা ব্লু পট্টির মধ্যে রয়েছে। পায়রা পর পাঞ্জাগুলো দেখি, ফেদার দেখুন একদম লম্বা চওড়া ফেদার,
ফেদারের মধ্যে ভাইব্রেশনও রয়েছে। টেল দেখি, এগুলো পায়রাটার টেল। পাঞ্জা দেখি, এ হলো পায়রাটার পাঞ্জা। একটু ফেস বিউটি দেখি পায়রাটা, এই হলো পায়রাটার ফেস বিউটি। অনেকেই মালবাই পায়রার ভিডিও চাইছিলেন, তো আজকে 3 পিস মালবাই পায়রা দেখানো হলো ফার্স্ট সেলে। তো যারা ইন্টারেস্টেড আছেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন দাদার সাথে। সাদা চোখের মালবাই নর পায়রা ফুল সিরার মধ্যে। এই পায়রাগুলোর ফেদার দেখলে না একটা আলাদা শান্তি হয়, মানে ফেদার দেখলেই মনে হয় যে এরা আকাশে ভেসে থাকবে ঘন্টার পর ঘন্টা, এত সুন্দর ফেদার হয় এই মালবাই পায়রা। হয়তো এতক্ষণে অনেকের মনে প্রশ্ন এসেই গেছে যে আমরা মোবারকদার লফটের ভিডিও দেখছি, বাট এখনও পর্যন্ত ওনার ফেভারেট জেনারেশন কোথায়। তো একদম শেষে একটা পেয়ার রাখা হচ্ছে ফার্স্ট সেলে। কোনটা নর কোনটা মাদি? এটা নর, এটা মাদি। আচ্ছা, ডান হাতে আছে নর আর বাঁ হাতে আছে মাদি। এ পায়রার মানে সৌন্দর্য নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই, যারা এসছেন যারা নিয়েছেন তারা জানেন। তো দাদার কাছে খুব বেশি এই পায়রা নেই দেওয়ার মতো, অনেকে পার্সোনালি কন্ট্যাক্টও রাখেন। তো অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1-2 জোড়া পার্সোনালিও দাদা দিয়ে দেন। বাট এটা আপনারা সবাই জানেন যে ঘরে পায়রা ব্রিডিং করে তার বাচ্চা তুলে দেওয়াটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো আজকে কি 1 জোড়া থাকছে সেলে? 1 জোড়া। আচ্ছা, তো এই 1 জোড়া পেয়ার ফার্স্ট সেলে থাকছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই পায়রা নিয়ে আলাদা করে আর কি বলবো, এর সৌন্দর্যই আলাদা। একদম ভিডিও লাস্টে রাখছি এই জোড়াটা আমরা সেলে। আর ভিডিও করার উদ্দেশ্য আপনাদের প্রথম থেকেই ক্লিয়ার করে দিয়েছি, সেলে কিছু পায়রা রয়েছে। এরপরেও আপনারা যোগাযোগ করলে কিছু পায়রা হয়তো কম বেশি দাদা পার্সোনালি আপনাদেরকে শখ করিয়ে দেবেন লফট থেকে। তো আসুন আমরা প্রথমে নটটা দিয়ে শখটা শুরু করি। এটা হলো নটটার চোখের কোয়ালিটি। আপনারা যদি ভালো করে ডিপলি দেখেন তাহলে দেখতে পারবেন এত লাইট চোখ, মানে একদমই লাইট চোখ, পিলাঙ্কার মতো চোখ। বাট তার মধ্যেও দেখবেন একদম লাস্টে কিন্তু একটা রিং রয়েছে, অ্যান্ড মনির পাশেও দেখবেন একটা রিং কিন্তু রয়েছে, এত লাইট চোখের মধ্যে দিয়েও। এই পায়রাটা ফেস বিউটি হচ্ছে এইটা, দুদিকের চোখ আপনাদেরকে শখ করিয়ে দিচ্ছি। পর পাঁচের টেলটা একটু দেখব। এই হলো ফেদার। দাদার এই লফটের যে কাজ চলছে, মানে এইটা নিয়ে দিনরাত এমনভাবে পায়রা রয়েছে, জালঘরটা পুরো হ্যাঁ টেলটা কাটা রয়েছে, পাঞ্জা দেখবো। তো এমনভাবে মানে দিনরাতভাবে কাজ চলছে, দাদা পায়রাগুলো ঠিক করে স্নানও দিতে পারছেন না। তো আগে একটা জালঘর ছিল নেট দিয়ে, তো এই জালঘরটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলে পায়রাগুলো আবার ফের বাইরে ছাড়তে পারবেন। এই হলো পাঞ্জা। আসুন ফিমেলটা দেখি। মনের মতো 1 জোড়া পায়রা আমরা একদম এন্ডে দেখছি। প্রথমে আমরা 5 পিস মতো কাশমা পায়রা দেখলাম, দাদার নিজস্ব ঘরের জেনারেশন। তারপর আমরা 3-4 পিস মালবাই দেখলাম, অ্যান্ড একদম এন্ডে আমরা এসে 1 জোড়া চটিয়াল পায়রা আমরা শখ করছি। এই হলো ফিমেলটার চোখের কোয়ালিটি। ফিমেলটা কত পরে হবে? ওই 6-7 পরে হবে। আচ্ছা, নটটা 10 কমপ্লিট আর ফিমেলটা 6-7 পরে যাচ্ছে। আসুন পরটা দেখি। এই হলো ফেদার। আপনারা ফেদার দেখুন, ফেদারের চালটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর ফেদার। টেলটা দেখি। এই হলো টেল, বাহ। পাঞ্জা দেখি, আর এই হলো পাঞ্জা। পায়রাটা ফেস বিউটি দেখি একবার। এই হলো পায়রাটা ফেস বিউটি। বন্ধুরা, চটিয়াল পায়রা 1 জোড়া দাদা রাখছেন সেলে, বাকি আপনারা ফোন করবেন, যদি আরও কিছু দেওয়া সম্ভব হয় নিশ্চয়ই আপনাদের দাদা তুলে দেবেন। তো তাড়াতাড়ি যোগাযোগ করবেন যাদের এই পায়রা নিতে ইচ্ছুক যারা। আসুন আমরা পায়রা ছেড়ে স্ট্যান্ডিং দেখাই। এই 1 জোড়া চটিয়াল পায়রা, সামনে আছে ফিমেল আর পিছনে আছে মেল। এই হলো পেয়ারটা। বাঁদিকে রয়েছে মেল, ডানায় প্রচুর ভাইব্রেশন রয়েছে, অ্যান্ড ডান দিকে রয়েছে ফিমেল। তো বন্ধুরা, আপনাদেরকে সমস্ত বিষয়গুলোই তুলে ধরলাম এই লফটের সম্বন্ধে। আর যে সমস্ত পায়রা সেলে রয়েছে সে সমস্ত পায়রাগুলো শখ করালাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যারা নিতে ইচ্ছুক স্ক্রিনের নাম্বারে সরাসরি আপনারা ফোন করে নেবেন, বা যদি লাইনটা বিজি আসে হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন।
সবাই ভালো থাকবেন, সকলে পায়রাগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন। অ্যান্ড এরমভাবে দাদার মতো আপনারাও সবাই এগিয়ে আসবেন, পায়রার শখ করাবেন, পায়রার লেনদেন করবেন। অ্যান্ড আপনার যাদের লফট একটু কাঁচা আছে তারাও একটা ভালো লফটের জন্য পরিকল্পনা করবেন। আগামী দিনে আপনাদেরও লফট নিশ্চয়ই ভালো হবে। আমিও আশাবাদী আমার লফটটাকে ভালো করব, অ্যান্ড আপনারাও সবাই চাইবেন যাতে আপনাদের লফটটাও ভালো থাকে। লফট ভালো থাকলে পায়রাগুলোও কিন্তু দেখবেন আপনাদের ভালো থাকবে।